হচ্ছে যে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিন্তু এখন দুর্নীতির বিরুদ্ধে লাস্ট আপডেট ওইটাই যে যতক্ষণ পর্যন্ত 4টা দাবি পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া না হবে এবং দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সরতেছি না। এটা হচ্ছে আমাদের লাস্ট অবস্থান, লাস্ট স্টেটমেন্ট এটা। এবং আমাদেরকে যেটা বলা হয়েছে, আমাদের প্রথম দাবি হচ্ছে যে অভিযুক্তকে সশরীরে উপস্থিত হইতে হবে। 2 নাম্বার হচ্ছে সে যেহেতু ঘুষ গ্রহণ করছে তাকে প্রাতিষ্ঠানিকভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সে অ্যাটেম্প টু মার্ডারের যে চেষ্টা করছে, মার্ডারের যে অ্যাটেম্পটা নিছে এটার জন্য তাকে রেল কর্তৃপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে। 3 নাম্বার হচ্ছে আমার ভিকটিমের শারীরিকভাবে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে উপযুক্ত। আর 4 নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের রেল স্টেশনে অবশ্যই একটা যাত্রা বিরতি দিতে হবে, যেটা কারণে যেটাও এই ধরনের হেনস্থা বরাবরই আমাদের রাস্তায় হতে হয়। রাত 1টা 2টার সময় বা 11টা 12টার সময় যদি আমি ধরি 30 টাকার ভাড়া 150 টাকা হয়ে যায়। আমার মিডিল ক্লাস ফ্যামিলি, লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে একটা স্টুডেন্ট যখন বিলং করে তখন সে চেষ্টা করে 150 টাকা বাঁচে আমি কিভাবে পায়ে হেঁটে আসবো। পায়ে হেঁটে আসার সময় সে চিন্তায় শিকার হয়। এমন হাজার হাজার শিক্ষার্থী, আমি বছর যুগের পর যুগ ধরে এটা চলে আসছে। তো এটা করতে হাতি ঘোড়া লাগবে না, এটা করতে আইন পাস করার দরকার নেই। একটা যাত্রা বিরতি দিবে দূরপাল্লার ট্রেনগুলো শুধুমাত্র। এই 4টা দাবি আমাদের কাছে এবং আমি বিশ্বাস করি যে এইটার জন্য মন্ত্রণালয় পর্যন্ত যাওয়ার দরকার নেই। এটার জন্য এরা সিদ্ধান্ত নিতে পারে, মহাব্যবস্থাপক পর্যন্ত কি এরা সিদ্ধান্ত নিতে পারে। তো এটা আমাদের দাবি। এখন আমাদেরকে তারা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তারা বসবে বলে ডাকছে, ভিকটিমকে নিয়ে যাচ্ছি, হল সংসদের নেতৃবৃন্দ আছে, যাব গিয়ে আমাদের যেই কথাটা আপনাদের সামনে বলা এবং আপনারা তো থাকবেনই ওখানে, একই কথাই হবে। আমরা ততক্ষণ পর্যন্ত দৃশ্যমান পাচ্ছি না এই 4টা দাবির, আমরা বারবার এসে এখানে যাত্রীদের বিরক্ত করব না। প্রত্যেকটা ট্রেনে সেন্সিটিভ যাত্রী আছে আর কি। তো এই একবারই আমরা এটা শেষ দেখে তারপরে আমরা উঠব। এরকম যে অভিযুক্ত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন সাময়িকভাবে, এবং শিক্ষার্থীরা আরো যে দাবিগুলো আছে তার সঙ্গে একমত। সেইগুলো নিয়েই এখন যেটা আমাদের দ্রুত সমাধান হলো না আর কি। আমরা চাচ্ছিলাম যে অন্তত এই ট্রেনটা যদি ছাড়তে পারি। এখন তারই প্রেক্ষিতে যেহেতু সমস্যার সমাধান হচ্ছে না, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। যত দ্রুত সম্ভব আমরা আলোচনার মাধ্যমে একটা ঐক্যমতের জায়গায় পৌঁছাবো। আলোচনায় আমাদের শিক্ষার্থী পক্ষ থাকবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রক্টরিয়াল টিম আমরা থাকবো, এবং ওখানে রেল কর্তৃপক্ষ থাকবে, বিভাগীয় কমিশনার অফিসে যেহেতু আলোচনা হবে, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশন, রেল কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়, এই সবাই মিলেই আমরা এই আলোচনাটাই এখন অংশগ্রহণ করতে যাচ্ছি আর কি। এখন শিক্ষার্থীদের দাবিতে তারা এখনো অনড়। পরিষ্কার কথা যে তাদের দাবির এক চুলো এখন পর্যন্ত তারা নড়েনি। তারা এই দাবিগুলো 4টা দাবি, একটা পার্শিয়ালি হাফ বা অর্ধেক, এগুলোর কোনো কথাবার্তা নেই। ওদের কথা যে 4টাই আমাদেরকে মানতে হবে, তারপরে আমরা অন্য চিন্তা করব আর কি। তো এ পর্যন্তই আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, এবং এখন আবার পরবর্তীতে বিভাগীয় কমিশনার অফিসে আমরা সমস্ত সব পক্ষকে নিয়ে আলোচনার জন্য যাচ্ছি আর কি।